রণে বনে জলে জঙ্গলে যেখানেই বিপদে পড়বে আমাকে স্মরণ করিও, আমিই রক্ষা করিব। ভক্তদের উদ্দেশ্যে এই আশ্বাস বাণী যিনি দিয়ে থাকেন তিনিই কিন্তু হচ্ছেন বাবা লোকনাথ। আর এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি একেবারে নদিয়ার মদনপুর জঙ্গল গ্রামের যে লোকনাথ ব্রহ্মচারীর যে লোকনাথ বাবা সেবা সংঘ, সেই সেবা সংঘের উদ্যোগে আজকে এখানে কিন্তু আয়োজিত হচ্ছে একদম ৩৩তম বার্ষিক স্মরণ উৎসব। সেখানেই কিন্তু আমরা দাঁড়িয়ে আছি, দেখতেই পাচ্ছেন বহু বহু দূর দূরান্ত থেকে কিন্তু লোকনাথ বাবার ভক্তরা আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন, প্রসাদ গ্রহণ করছেন। এবং একই সঙ্গে একেবারে সুদূর কলকাতা থেকে চাকলা ধামের প্রধান উপদেষ্টা নবকুমার দাস, লোকনাথ বাবার অন্যতম ভক্ত, তিনিও কিন্তু আজকে এখানে এসে উপস্থিত হয়েছেন। একই সঙ্গে রয়েছেন শিমুরালী লোকনাথ মন্দিরের মধু মঙ্গল দাস, তিনিও কিন্তু রয়েছেন। একই সঙ্গে বহু সাধু সন্তরা আজকে এখানে বহু দূর দূরান্ত থেকে এসছেন। এবার চলুন দেখে নিই যে এখানে আজকে কিভাবে এই ৩৩তম বার্ষিক স্মরণ উৎসব পালিত হচ্ছে। লোকনাথ বাবার সৃষ্টির অনন্য রূপকার আপনি। আপনার জন্ম বাবার মহানাম প্রচারের জন্য, সেই কাজে আপনি বিশ্বব্যাপী সফল। আপনি মানুষের কল্যাণে বাবার আদেশ মেনে আপোষহীন সংগ্রাম করে চলেছেন। আপনি আমাদের হৃদয়ের চশমান, এক বর্ণময় উজ্জ্বল মানবতা। মানুষের কীর্তি মানুষকে অমর করে। আপনাকে সেই কীর্তি পরম কৃতজ্ঞতা জানাই। শ্রদ্ধা সহ নিবেদন জঙ্গলগ্রাম লোকনাথ সেবা সংঘের সকল সদস্যবৃন্দ। পরিকল্পনা আমাদের কিছুই নেই। পরিকল্পনা হচ্ছে বাবা আমাদের মানে আমাদের কোনো পরিকল্পনা কিছু নেই। আমরা লোকনাথ বাবার জন্মস্থান চাকলা ধামে আমরা বিভিন্ন আমাদের প্রচুর কর্মকর্তা আছে। আজকে আমাদের বিভিন্ন কর্মকর্তারা বিভিন্ন জায়গায় অনুষ্ঠানে চলে গেছে। আমি ব্যক্তিগতভাবে আমি মধু বাবা এবং দেবব্রত বাবা, মানে বাবা না দেবব্রত দা, আর হচ্ছে বাসুদেব বাবা, এনাদেরকে সঙ্গে নিয়ে আমি জঙ্গল গ্রামে চলে এসেছি। জঙ্গল গ্রামের পরে বতুনদার পর আমাদের কোথায় ইছাপুর যেতে হবে। ইছাপুর পরেও আমাদের আবার হৃদয়পুরে একটা প্রোগ্রাম আছে। পরপর 3টে প্রোগ্রাম আছে, কিন্তু আমাদের ইছাপুরের প্রোগ্রামটা অনেক বড়। তা আমাকে বললো নবদা আপনি ইছাপুরের প্রোগ্রামটা আগে কেন আসবেন না। আমি বললাম যে ইছাপুরের প্রোগ্রামটা আমি পরে করব। জঙ্গল গ্রামটা যেহেতু জঙ্গলের মধ্যে, বাবা কিন্তু ওখানে বিরাজ করছে আগে, কেন ছোট্ট একটা মন্দির, ওইটাকে আমাদের পরিকল্পনা আমাদের একটা বড় মন্দির আকারে তৈরি করা। এটা গত বছরও আমরা এসেছিলাম, মধু বাবা আমাদের নিয়ে এসেছিলেন। তা আজকে আমাদের সমস্ত এই জঙ্গল গ্রামের মানুষকে, আপামর জনসাধারণকে এবং মা বোনেদের, আপনাদের টিভিতে আপনারা দেখবেন, সারা বিশ্ব বাংলা থেকে দেখবে, সমস্ত জায়গা আপনার এই নিউজ বাংলা থেকে দেখবে, এবং এমডি টিভি থেকে আপনারা দেখবেন যে এই যে লোকনাথ ব্রহ্মচারী আজকে যে এইখানে ছোট্টভাবে বসে আছে, বাবা কিন্তু এখানে প্রত্যেকের মধ্যেই বিরাজ করছে। আপনারা কেন সবাই মিলে একসঙ্গে আমাদেরকে ডাকবেন, মধু বাবাকে ডাকবেন, বাসু বাবাকে ডাকবেন, এই যে আপনার দেবব্রত ওনার দাদাকে ডাকবেন। আমরা আপনাদের সঙ্গে ঝাঁপিয়ে এসে কাজ করব। এই যে ছোট মন্দির আজকে আমাদেরকে বারবার করে ওনারা আমাদেরকে ডাকেন, বলেন, মধু বাবাকে বলেন, আরে বড় আকারে কেন করা যাবে না। আজকে চাকলা মন্দিরে যখন আমি যেতাম তখন ওখানে মাটির রাস্তা ছিল, তখন মাটির রাস্তা কিছু মানে আমরা গাড়ি, বৃষ্টি হলে গাড়ি চাকা চলতো না। আজকে লক্ষ লক্ষ লোক ওখানে প্রত্যেক দিন আসে, অনুষ্ঠানে আসে। তা আজকে এইখানে জঙ্গল গ্রামে কেন মঙ্গল হবে না। আমরা চাইছি জঙ্গল গ্রামে ফুল ফুটুক, বাবা লোকনাথের বৃহত্তম একটা মন্দির হোক। আমরা সবসময় এখানে আমরা চাইছি, আমরা আসবো। আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ওনাকেও বলবো এই দৃষ্টি আকর্ষণ করার জন্য
এই জঙ্গল গ্রামে একটা কিছু আমরা যখন আসছি উনিও কিন্তু এই দৃষ্টি আকর্ষণ করুক, কেন উনি আমরা যেখানে যেখানে যাই উনি সেখানে সেখানে দৃষ্টি আকর্ষণ করেন। আজকে প্রচুর সাড়া পেয়েছি, আমরা অনেকক্ষণ এসেছি, আমরা আসার পরে দিকে প্রায় অন্তত হাজার হাজার মানুষ ভোগ নিয়েছে, প্রসাদ নিয়েছে। এইটাই বাবা লোকনাথ, আমরা তো ভাবছি বাবা এখানে বিরাজ করছে বলেই এই হাজার হাজার লোক প্রসাদ নিয়েছে। আমরা খুব গর্বিত, জঙ্গল গ্রামের যারা কর্মকর্তা আছেন আমরা প্রত্যেকের কাছে গর্বিত এবং আমরা পার্সোনালি খুব আনন্দিত। আমরা প্রত্যেক বছরই আমরা আসবো, কিন্তু বড় আকারে মন্দির তৈরি করতে হবে। আমি চাইবো বাসু বাবাকে কিছু বলার জন্য। এখানটায় বৃহৎ মন্দির হলে পরে এটা সবাই চায়। কেন চায়? যে এই অঞ্চলের কিছু মঙ্গল কামনা হবে, মঙ্গল কামনা। যেহেতু হয়তো কোনো বাচ্চারা, দুস্থ বাচ্চাদের একটা শিক্ষাগত ব্যবস্থা, এবং কোনো বৃদ্ধা মা বাবা, আজকে আমরা ফ্ল্যাটে নিয়ে চলে যাই, বৃদ্ধা মারা খেতে পায় কি পায় না সেটা আমরা দেখি না, এবং আমরা এই নিয়ে মেতে থাকি যে সেই বৃদ্ধা মারা যদি এখানে একটা বৃদ্ধা আশ্রমও করতে পারে, একটা বা দুটো রুম তারা করতে পারেন, তাহলে তাদের সেবা দেওয়া হবে। এই জন্যে আমরা বৃহৎ আকার কেন বলি, এই জন্য ক্ষুদ্র ক্ষুদ্র থেকেই একটা বৃহৎ আকার ধারণ করবে। আমি একটু আগেও বলেছিলাম, সবাই যদি একটা করে লাঠি দেন বা 10টা টাকা করে সবাই যদি এখানে দান দক্ষিণা করেন, তাহলে দেখবে 50 জনে কত টাকা দান হচ্ছে। এইভাবে সবাই যদি স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসে, এই জঙ্গল গ্রামে বাবার মন্দির স্থাপিত এবং বড় মন্দির হতে কোনো রকম কার্পণ্য হবে না। এবং চাই সাথে আমাদের যে নয়নমণি রয়েছেন, যে নবকুমার দাস, তার কথাটা বারে বারে মনে বলতে ইচ্ছে করে। কেন? উনি বাবার নামে পুরো ছেড়ে দিয়েছেন ওনার সংসার ধর্ম। আমরা হয়তো একটু সংসার ধর্ম অন্যভাবে, আর উনি তো কি বলবো, গুপ্তভাবে উনি এইভাবে জীবনযাপন করছেন বাবার নামে। এবং আমার সাথে যিনি রয়েছেন এই দেবব্রত বাবাজি, উনিও প্রচণ্ড গুপ্ত, আর ওনার সম্বন্ধে উনি অনেক কিছুই বলতে চান না এবং প্রকাশও করেন না। উনি বিশাল বড় এক উচ্চমাপের এক পাঠক, উনি পাঠক করেন এবং অনেক বড় বড় কর্মকাণ্ডের মধ্যে উনি জড়িয়ে আছেন। যাই হোক, সেটা আমি বলবো না। আমি এতদ অঞ্চলের সমস্ত লোকনাথ ভক্ত প্রেমী মানুষদের কাছে বলবো, আপনারা যেইভাবে আজকে সহযোগিতা করছেন, আগামী দিনকেও এইভাবে সহযোগিতা করবেন। দেখুন কি সুন্দরভাবে সবাই নরনারায়ণের সেবা। এই মধু বাবা বলছিলেন যে জীবকেই শিবরূপের সেবা। সত্যি জীবের রূপেই তো সেবা। আমি একটা ধ্বনি দিয়েছিলাম কি, ওম নমঃ পার্বতী ফতে হর হর মহাদেব। তাহলে উনি এই মহাদেব তুল্যই, উনি শিব তুল্যই। তা কাজেই আমি সকলকেই বলবো, আর বেশি কিছু বলবো না, যে সবাই আসেন, এই মন্দিরকে দাঁড় করান। 1 টাকা করে দিলেও 10 জনে দিলেও 10 টাকা। তো কাজেই সেটা টাকা পয়সার জন্য আটকাবে না। আপনাদের চিন্তা ভাবনাটা কঠোরভাবে নিতে হবে। একটা আগুনের পিণ্ড যদি আপনি, আগুনের কয়লা যদি হাতে হালকা করে ধরেন, ছ্যাঁকা খাবেন, এবং ওটা যদি খুব টাইটভাবে ধরেন, তখন দেখবেন আপনার হাতে ছ্যাঁকা কম লাগবে, ফোসকাও পড়বে না। কাজে এইটাও সেইভাবে হালকাভাবে আপনারা নেবেন না, সঠিক প্রসেসে আপনারা নিন, আপনারা এগিয়ে যাবেন। বাবা আছে আপনাদের সাথে, বাবা বিরাজ করছে, এবং বাবাই বলেছেন, রণে বনে জলে জঙ্গলে যখনই তোমরা বিপদে পড়বে, আমাকে স্মরণ করিও, আমি রক্ষা করব। জয় বাবা লোকনাথ। প্রথমেই যে কথাটা বলি, বাবা লোকনাথ বলেছেন, আমার তিরোধানের 100 বর্ষ পরে আমরা, মানে বাবা লোকনাথ ঘরে ঘরে পূজিত। বাবা লোকনাথ বলেছেন, আমার তিরোধানের 100 বর্ষ পরে আমি ঘরে ঘরে পূজিত হব। আজকে বাবা লোকনাথের 100 বছর অনেকদিন আগেই পার হয়ে গেছে। বাবা লোকনাথ ঘরে ঘরে পূজিত হচ্ছে, কিন্তু ঘরে ঘরে মন্দির করতে গেলে যারা আমরা বাবা লোকনাথের জন্মস্থানে থাকি বা জানি, তাদের একটা দায়িত্ব হচ্ছে, বাবা লোকনাথ তো মানুষের মধ্যেই বিরাজ করছে, তো সেই মানুষের তরফে নবকুমার দাস মহাশয় একটা উদ্যোগী নিয়েছেন যে আমরা বিশ্বব্যাপী, শুধু নদিয়া জেলা বলে নয়, চাকদা বলে নয়, বিশ্বব্যাপী বাবা লোকনাথের মন্দির প্রতিষ্ঠা করব। নবদা আমেরিকাতে, আপনারা জানেন আমেরিকাতে বাবা লোকনাথের মন্দির হয়েছে,
বাংলাদেশ তো ছিল, পশ্চিমবঙ্গে তো ছিল, এটা শুনে যান। আমেরিকাতে লোকনাথ বাবার মন্দির হয়েছে, আপনারা শুনে যান। আপনার দুবাইয়ে বাবা লোকনাথের মন্দির হয়েছে, এবং যেগুলোর মূল উদ্যোক্তা হচ্ছে এই নবকুমার দাস মহাশয়। আমরা এই জঙ্গল গ্রামে কেন এসেছি? এখানে একটা বড় মন্দির, ওনার স্বপ্ন যে করে রেখে যাব। বাবা লোকনাথ বলেছেন, মানুষের যখন জন্ম নিয়েছিস তখন দাগ রেখে যা। দাগ মানে কি? কর্মের মধ্যে দিয়ে একটা কিছু রেখে গেলে পারে যখন নবদা থাকবে না, এই এলাকার যেসব লোকনাথ ভক্ত আছেন তারা বলবেন যে চাকলা থেকে নবদা আসছেন, নবদার সৌজন্যে তার সহযোগিতায় আমরা বাবা লোকনাথের এই মন্দিরটা করতে পেরেছি। এটা হলো দাগ রাখা, তার নামটা থেকে যাওয়া। পৃথিবীতে আমরা এসেছি, চলে যাব, কিন্তু কিছু রেখে যাব। তো সেই পরিকল্পনা নিয়ে আমরা বিশ্বব্যাপী বাবা লোকনাথের মহানাম প্রচার করছি। সেই প্রচারের অঙ্গ হিসাবে আজকে আমরা জঙ্গল গ্রামে এই লোকনাথ বাবার মহানাম প্রচার করতে এসেছি। জয় বাবা। দেখুন, একটা মন্দির হচ্ছে একটা মানুষের আকর্ষণ। যেরকম একটা মানুষের পোশাক তার আকর্ষণ, একটা মন্দির হচ্ছে সেই এলাকার একটা আকর্ষণ। মানুষ যখন মনে করুন কেউ ভগবানকে অত মানে না, বোঝে না, জানে না, যখন সে মন্দিরে ঢুকবে তার একটা আকর্ষণ আসবেই, আসতে পারবে। তা আমি আমার ব্যক্তিগত মত দিয়ে বলি, প্রতিটা সনাতনীর মধ্যে অন্তত এইটুখানি বোধ আসা উচিত যে আমি সনাতনী, আমার ধর্ম মানা উচিত। তার জন্যে মন্দিরটা একান্ত দরকার। আর সেবা ধর্ম তো আছে, এগুলো তো দাদারা বললেনই, এর মধ্যে আমার আর ঢোকা ছিল না। আমার এটাই শুনে বাবার কাছে আমি চাইবো যে আমাকে যেন কৃপা করে, আমি যেন সারা জীবন মানুষের সেবা করি। ওনাদের সম্বন্ধে বলাটা, এইভাবে বলাটা ওনাদের ছোট করা হবে। ব্যাপারটা হচ্ছে যে আপনার যদি এই জঙ্গলমহলের লোকরা যদি মনে করে যে হ্যাঁ তারা মন্দির করবে, দেখুন আপনার এলাকায় আপনার বাড়িটা, আপনার জমির মধ্যে তো আমি যেয়ে কিছু করতে পারবো না। আপনার জমিতে আপনাকে বাড়িটা আগে করতে হবে। তো এলাকাটা জঙ্গলমহল, এখানকার লোকরা যদি মন্দির শুরু করে জঙ্গলগ্রাম, তাহলে জঙ্গলগ্রামের লোকরা যদি শুরু করে, আমি একদম 100% শিওর যে আমাদের প্রত্যেকের পক্ষ থেকে ডোনেশন আসবেই আসবে। বাহ, আনন্দের বিষয়। আমরা গত বছরে ওনাদের ডেকেছিলাম, নবদা বা আবার মধু কাকু, এরা সবাই এখানে এসেছিলেন। তাদের কাছে আমাদের একটাই দাবি ছিল যে আমাদের যে লোকনাথ মন্দিরটা আছে সেটা খুবই সংকীর্ণ এবং রাস্তার উপরে, এবং খুব মানে মানে কখন রাস্তা বড় হবে তখন হয়তো মন্দিরটা ভেঙে যাবে, তখন আমরা কোথায় যাব, কোথায় গিয়ে বাবার পুজো করব। তার জন্য তাদের কাছে আমরা চেয়েছিলাম, সাহায্যের হাত বাড়ানোর জন্য চেয়েছিলাম যে আপনারা একটু সাহায্য করুন, যাতে আমরা মন্দিরটা অন্য কোনো স্থানে গিয়ে একটু বড় ধরনের কিছু করতে পারি। তাতে ওনারা সাড়া দিয়েছিলেন, আমাদের আশ্বস্ত করেছেন যে আগামী দিনে ওনারা আমাদের একটা বড় ধরনের মন্দির কিছু করে দেবে। তাতে আমাদের যথেষ্ট চেষ্টা থাকবে, আমরা চেষ্টা না করলে পারবেন না, আমরা চেষ্টা করব যেন এই মন্দিরটা একটু বড় হয়। আমাদের সাহায্যে থাকবে ওনারা, অনুপ্রেরণায় ওনারা, এই চাকলাদামের নবকুমার দাস বা এই মধু কাকু, এরা আমাদের যে মন্দিরটা আছে, আমি একটু আপনাদের অনুরোধ করব মন্দিরটা দেখবেন, খুবই রাস্তার সংলগ্ন। যে কোনো সময়ে রাস্তায় যদি বেড়ে যায় তাহলে আমাদের মন্দিরটা হয়তো ভাঙা পড়তে পারে। ওই জন্য আমরা যেটা 5 বছর পরে ভাঙতে হবে, আজকে 5 বছর আগে চিন্তা করেছি এই মন্দিরটা 10 বছর আগে পরে হয়তো ভেঙে ফেলে যেত, যাবো কোথায় তখন। ওই জন্য 10 বছর আগেই আমি চিন্তা করে যে আরও নতুন করে একটা মন্দির স্থাপন করা যায়। হ্যাঁ, আমার নাম প্রাণতোষ দাস, আমি জঙ্গল লোকনাথ সেবা সংঘের কোষাধ্যক্ষ। দীর্ঘ প্রায় 12-14 বছর হলো আমি এই পদে আছি, এই অনুষ্ঠানটা পরিচালনা করি। আমি অনুরোধ করব আপনারা আমাদের যে মন্দিরটা এখানে আছে বর্তমান, যাকে আমরা বলছি খুব সংকটজনক অবস্থায়, সেই মন্দিরটা একটু এই আমাদের দর্শক বা এই আপামর মানে পশ্চিমবঙ্গ, ভারতবর্ষ বা বিদেশে যারা লোকনাথ ভক্ত আছে তাদের দেখাবেন, তাদের কাছ থেকেও আমাদের সাহায্য আসতে পারে। আমরা সেই মতো একটা ব্যবস্থা করব, যে একটা ইন্টারনেটে